আমি না তোমাকে বলছি কারণে অকারণে আমার সাথে কথা বলতে আসবা না। তুমি কি আমার বাংলা কথা বুঝো না, নাকি বোঝার চেষ্টা করো না? মা, তুমি এভাবে কথা বলো কেন? তুমি আমার মা। আমি তোমার সাথে কথা না বললে কার সাথে কথা বলবো বলো তো? মা ছেলের পরিচয়টা কি তুমি রাখছ? তুমি বড় হইছ রাজপ্রাসাদে আর বউ আনছ বস্তি থেকে, তাইলে আমি তোমার সাথে কথা বলবো কিভাবে? মা, ও সেই বস্তির মেয়ে হইলেও মনটা কিন্তু অনেক ভালো। জীবনে অনেক মেয়ে দেখছি, কিন্তু ওসি তাদের চেয়ে একটু আলাদা। সেই জন্য তো ওরা আমার এত পছন্দ। যত কথাই বলো না কেন, আমি তোমার বাবারে কোনোভাবে ম্যানেজ করতে পারবো না। তোমার বাবা বাড়ি ফিরার আগে ওই মেয়েরে বস্তিতে রাখতে আসো, তাতে তোমার মঙ্গল হবে। মা, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমার রুমে নিয়ে যাও তো। এই মেয়ে শোনো, আমার ছেলের শারীরিক অবস্থা খুব খারাপ, বাঁচবে কিনা বলা যাচ্ছে না। তাই আমি বলি কি, এখানে পড়ে না থাইকা বাপের বাড়ি চলে যাও। মা, আপনি এসব কি বলছেন? আপনার ছেলের শরীরের অবস্থা যত খারাপ হোক না কেন, উনি বাড়ি ফিরে না অবধি আমি কোনোখানে যাব না। প্রয়োজন পড়লে আমি আপনার ছেলের কাছে যাব। এটা ঢাকা শহর না যে তুমি চাইলে চলে যাইতে পারবা। ওটা সিঙ্গাপুর, চাইলেও তুমি সেখানে যাইতে পারবা না। ভালো ভালো তোমাকে বলছি, তুমি চলে যাও। আমার স্বামী যদি মরেও যায়, আমি এ বাড়ি ছেড়ে কোনোখানে যাব না। মৃত্যুর আগ পর্যন্ত আমি এ বাড়িতে থাকব। তোমার শ্বশুরে তো তুমি ভালো করে চিনো, উনি চাইলে যে কোনো মূল্যে তোমাকে বাড়ি ছাড়া করব। আমার ছেলে মৃত্যুর সাথে লড়াই করতে আছে, চাইলেও এ বাড়িতে তোমার আমি রাখতে পারবো না। আপনি একজন মা হইয়া একথা কইতে পারলেন? আপনার ছেলে যদি সুস্থ হয়ে ফিরে আসে, সেদিন তাকে কি জবাব দিবেন? তোমাকে কথা দিলাম, যদি আমার ছেলে সুস্থ হয়ে ফিরে আসে, সম্মানের সাথে তোমাকে এ বাড়িতে ফিরিয়ে আনবো। জানি না আমাকে ফিরিয়ে আনবেন কি না, কিন্তু আপনার কথার উপর ভরসা করে ততদিন পর্যন্ত অপেক্ষা করব। নিজের প্রতি খেয়াল রাখেন। কি গো, আপনার ছেলে তো এখন মোটামুটি সুস্থ হয়েছে, তাইলে বউ বাড়ি আনতেছেন না কেন? বউ কি তাইলে আর আনবেন না? আমি বউডারে কথা দিছিলাম, আমার ছেলে সুস্থ হইলে ওরা আমি ফিরিয়ে আনবো। কিন্তু তোমার কাকুর জন্য আমি কথা রাখতে পারলাম না। তোমার কাকু বউডারে এলাকা থেকে তাড়াইয়া দিচ্ছে। সি সি সি, উনি এক কাজটা করতে পারলো? যতই হোক, উনি তো এ বাড়ির ছেলের বউ। আবার শুনলাম ওনার নাকি একটা মেয়েও আছে। শুনছি আমার নাতনি হয়েছে, কিন্তু দুই চোখে দেখার ভাগ্য আমার হয়নি। তো যতদিন আমি বেঁচে থাকবো ততদিন খুঁজে বের করার চেষ্টা করব। যদি আমার ভাগ্য ভালো হয়, হয়তো দেখাও পাইতে পারি। আকাশ ভাই তো এখন সবাইকে চিনে, বোর খোঁজ করলে কি জবাব দিবেন কোন তো? কাকু কাজটা মোটে ঠিক করলো না। তো আমার মনে হয় মিতের খোঁজার দায়িত্ব দিলে খুব ভালো হইতো। ভাইজান, এই এক বছরে তোমার বউ বাচ্চারা শহরে বন্দরের আনাছে কোনাছে কোনো জায়গা বাকি রাখি নাই, কিন্তু কোনোখানে খুঁজে পাইলাম না। এখন তাইলে কি করবা? কি আর করব, যতদিন ওরে না পাই ততদিন ওর জন্য অপেক্ষা করব। এছাড়া তো আর কিছু করার নাই। তোমাকে সাজেশন দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নাই। যা ভালো মনে হয় তা করো। বাজান,
আর কত চোখের জল ফালাইবি? এবার একটু স্বাভাবিক হ। আমার চোখের জল নিয়া তোমরা কোনো চিন্তা করো না। যতদিন বেঁচে থাকবো হয়তো ততদিন চোখের জল ফেলবো। দোয়া করো চোখের জল ফুরানোর আগে যেন আমি মইরা যাই। বাজান, মরণের কথা বলিস না। তুই মইরা গেলে আমি কারে নিয়ে বাঁচব? আমার স্ত্রী সন্তান বেঁচে থাকা সত্ত্বেও তাদেরকে ছাড়া আমি বেঁচে আছি, তাইলে তুমি কেন পারবা না? হয়তো কিছুদিন কষ্ট হবে, তারপর আস্তে আস্তে সব ঠিক হইয়া যাইব। আমি বড় অপরাধী, মা হয়ে তোর জন্য কিছু করতে পারলাম না। আমার চোখের সামনে আমার ছেলেটা দুঃখে দুঃখে মরবে, এর সাথে কষ্ট আর পৃথিবীতে কি আছে বল? তারপর স্ত্রী সন্তানকে হারিয়ে দুঃখ ভরা জীবন নিয়ে বাকি জীবন কাটিয়ে দিল।